একটি যুদ্ধ, আর সেই যুদ্ধের পেছনে প্রতিদিনই গুনতে হচ্ছে হাজার হাজার কোটি ডলার। অথচ যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই। উল্টো আরও নতুন তহবিলের দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, এই যুদ্ধের শেষ কোথায় আর এর প্রকৃত মূল্যই বা কত? ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় পৌঁছেছে 37.5 বিলিয়ন ডলারে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তার ভাষ্য, মে মাসে সর্বশেষ হিসাবের তুলনায় মাত্র কয়েক মাসেই ব্যয় বেড়েছে প্রায় 8 বিলিয়ন ডলার। সিনেটের বরাদ্দ কমিটির শুনানিতে হেগসেথ বলেন, জরুরি ভিত্তিতে নতুন তহবিল অনুমোদন না হলে সামরিক প্রশিক্ষণ সীমিত করতে হতে পারে। তিনি প্রতিরক্ষা দফতরের জন্য 87 বিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থ চেয়েছে। এর মধ্যে 67 বিলিয়ন ডলার ব্যয় হবে মধ্যপ্রাচ্যের সামরিক কার্যক্রমে। হোয়াইট হাউস আগামী অর্থ বছরের জন্য পেন্টাগনের বাজেট হিসেবে কংগ্রেসের কাছে চেয়েছে 1.5 ট্রিলিয়ন ডলার। অনুমোদন পেলে এটি হবে আধুনিক ইতিহাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক বাজেট। এদিকে শুনানির সময় যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা বারবার বাধা দেন। তারা স্লোগান দেন, ইরান ও ফিলিস্তিনে আমাদের সন্তানদের ওপর বোমা হামলা বন্ধ করো। ফলে শুনানির পরিবেশও হয়ে ওঠে উত্তপ্ত। অন্যদিকে হেগসেথ দাবি করেন, এই অর্থ না পেলে সেনা সদস্যদের প্রশিক্ষণ, বেতন, অস্ত্র সরঞ্জাম এবং গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম হুমকির মুখে পড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে পিছিয়ে পড়া চলবে না। তবে বিরোধীদের অবস্থান একেবারেই ভিন্ন। ডেমোক্রেট সিনেটর পার্টি মারে এই অর্থায়নের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন। আর সিনেটর কাস্টেন গিলিব্র্যান্ড অভিযোগ করেন, জনগণ যখন জীবনযাত্রার ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, তখন প্রশাসন যুদ্ধের জন্য সীমাহীন অর্থ চাইছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ডেমোক্র্যাট দলের কয়েকটি সূত্রের দাবি, ঘোষিত 37.5 বিলিয়ন ডলারের হিসাবই চূড়ান্ত নয়, কারণ ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি পুনর্নির্মাণ সহ বেশ কয়েকটি ব্যয় এখনও যুক্ত হয়নি। যুক্তরাষ্ট্র টানা 11 দিনের মতো ইরানে হামলা চালিয়েছে। জবাবে ইরানও যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার মিত্রদের লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের ময়দানে যেমন সংঘাত চলছে, তেমনি ওয়াশিংটনেও শুরু হয়েছে আরেক লড়াই, যুদ্ধের খরচ, নতুন বাজেট এবং রাজনৈতিক মূল্য নিয়ে। এখন দেখার বিষয়, কংগ্রেস কি এই বিপুল পরিমাণ অর্থের অনুমোদন দেয়, নাকি যুদ্ধের ব্যয় নিয়ে আরও বড় বিতর্কের মুখে পড়ে যুক্তরাষ্ট্র।